সুবর্ণা মোস্তফাকে বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। খুবই সিগনিফিক্যান্ট একটা ঘটনা। অনেকে মনে হতে পারে যে এরকম পতিতযশা একজন অভিনেত্রী, তাকে কেন এটা করা হলো। আসলে এর কারণ আছে। আমাদের যে অভিনেতা অভিনেত্রী তারকা, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, যাদের অভিনয় আমরা দেখেছি, যাদের খেলা দেখেছি, যাদের আমরা অনেক ভক্ত, তাদের কোটি কোটি ভক্ত, কিন্তু বিগত 15 বছরে তারা তাদের সম্মান ধরে রাখতে পারেনি। তাদের যে মর্যাদা, সেই মর্যাদা তারা নিজেরাই ভুলুণ্ঠিত করেছে লোভে পড়ে, অথবা এমন একটা রাজনীতির দুষ্ট চক্রের মধ্যে তারা নিপতিত হয়েছে যে তারা তাদের সেই অবস্থান থেকে সরে গিয়ে একটা পাপ চক্রে জড়িয়ে পড়েছে বা লোভের চক্রে নিজেদেরকে জড়িয়েছেন। ফলে এখন তারা রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন ধরনের রোষের শিকার হচ্ছেন, বিভিন্ন বিড়ম্বনার মুখে পড়ছেন। এখানে খবরে বলা হচ্ছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শনিবার থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল অভিনেত্রী ও সাবেক এমপি সুবর্ণা মোস্তফার, কিন্তু তাকে যেতে দেয়নি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। ইমিগ্রেশন পুলিশ এখন খুবই কড়াকড়ি অবস্থায় আছে। তারা বোঝার চেষ্টা করছে যে বিগত সরকারের আমলে যে সমস্ত এমপি, মন্ত্রী, মিনিস্টার, তার সহযোগী অনেকেই, হয়তো লম্বা একটা তালিকা আছে, সেই তালিকা অনুযায়ী তারা দেখছে যে এরা বিভিন্ন ধরনের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। কেউ নানা রকম অপরাধের সঙ্গে, অর্থ পাচার, দুর্নীতি, এই সমস্ত বাণিজ্যের সঙ্গে যারা জড়িত, তাদেরকে এখন পর্যায়ক্রমে ধরা হচ্ছে। সেই কারণে আপাতত তাদেরকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না, তাদেরকে দেশে রাখা হচ্ছে। পরবর্তী সময়ে যাতে বিভিন্ন অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা যায়, তাদেরকে আইনের সম্মুখীন করা যায়। ইতিমধ্যে একটা সমালোচনা যে সরকারের নিষ্ক্রিয়তার সুযোগে বহু অপরাধী, বহু দুর্নীতি, অর্থ পাচারের সাথে জড়িত, তারা একে একে দেশ ছেড়েছে। হয়তো এখনো যাচ্ছে, কিন্তু পরিচিত যারা আছে তারা কিন্তু বিপাকে পড়ছেন। যেমন সুবর্ণা মোস্তফা, হয়তো সে কোনো এক সিন্ডিকেটের হয়তো সদস্য হতে পারে, কোনো এক দুর্নীতি চক্রের সঙ্গে সে মেম্বার হতে পারে, বড় ধরনের হয়তো অপরাধ নেই, অথবা কোনো চক্রের সাথে হয়তো সে এখনো যুক্ত হয়নি, কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নেই। এবং এটার একটা কারণও আছে। 15 বছরে বহু ব্যক্তি, বহু মানুষ এই দুষ্ট চক্রের সাথে যুক্ত হয়ে পড়েছে। এখন তাদেরকে ধরা হচ্ছে পর্যায়ক্রমে। সেই কারণে, অর্থাৎ তদন্তের স্বার্থে তাদেরকে এখন বাইরে যেতে দেওয়া হচ্ছে না। ইমিগ্রেশন পুলিশ সূত্র বলছে যে একটি গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। তবে অভিনেত্রীকে আটক করা হয়নি। তুমি দেশেই থাকো, এখন বাইরে যাওয়ার দরকার নেই, আমরা আগে বুঝি দেখি, যদি তুমি সবকিছু মুক্ত থাকো তাহলে তুমি যাও, কোনো সমস্যা নেই। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন সুবর্ণা মোস্তফা। তিনি 2019 থেকে 2024 সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসনের এমপি হয়েছিলেন। যারা এমপি, মন্ত্রী, তাদের মধ্যে আসলে কয়জন দুর্নীতির বাইরে আছে? খুব বেশি কি আছে? অনেকে মনে করে যে না, খুব বেশি নেই। তারা সবাই কোনো না কোনো দুষ্ট চক্রের সঙ্গে জড়িত। এখন তাদের বিরুদ্ধে অভিযান চলছে। সেই অভিযানে যুক্ত থাকা লোকজন যাতে চলে যেতে না পারে, আইনের বাইরে যাতে ফসকে না যায়, সেই কারণেই এখন তাদের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।